চাশতের নামাজ কেন আদায় করব এবং কখন আদায় করব? ফজর নামাজের পর সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে দিন 12টার আগ পর্যন্ত যে সময়টি, এই সময়ের মধ্যে 2 রাকাত থেকে 12 রাকাত নামাজ পর্যন্ত পড়াকে চাশতের নামাজ বলা হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বুখারী ও মুসলিমের সূত্রে রিয়াদুস সালেহিনের 448 পৃষ্ঠা এবং 1139 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা হাদিসে মোবারক উল্লেখ করা হয়েছে। সেই হাদিসে মোবারকখানা রওয়ায়াত করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যেন আমি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখি এবং চাশতের নামাজ আদায় করি এবং ঘুমানোর আগে যেন বেতরের নামাজ আদায় করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফের সূত্রে রিয়াদুস সালেহিনের 448 পৃষ্ঠা এবং 1140 নম্বর হাদিসের মধ্যে এবং বৈরুত মিশকাত শরীফের 116 পৃষ্ঠার 1233 নম্বর হাদিসে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারকানা রওয়ায়াত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক দিন সকাল হওয়ার সাথে সাথে প্রত্যেক আদম সন্তানের, প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর প্রতিটি জোড়ার সদকা আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা কখনোই আমাদের এই জোড়া কিংবা গ্রন্থিগুলোর কখনোই কি ওয়াজিব আদায় করেছি? এগুলোর সদকা কখনোই কি আদায় করেছি? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন সকাল হওয়ার পরই প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর প্রতিটি জোড়ার, প্রতিটি গ্রন্থিগুলোর সদকা আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা কি কখনোই আমরা প্রত্যেক দিন সুস্থ শরীর নিয়ে ঘুম থেকে উঠি? কখনোই কি আমরা আমাদের শরীরের জোড়া পয়েন্ট আমরা শরীরের সদকা আদায় করেছি? করিনি। অথচ নবীজি বলেছেন, প্রত্যেক দিন সকালে পুরো শরীর, সুস্থ শরীরের জন্যে, কবজাগুলোর জন্যে, প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের জন্য সদকা আদায় করো। আর এগুলোর সদকা হচ্ছে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। অর্থাৎ ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজের বাধা দেওয়া, এভরিথিং ইত্যাদি, এগুলোই হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের এবং গ্রন্থগুলির সদকা আদায়। যখন কোনো মানুষ এগুলো পড়ে কিংবা জিকিরগুলো করে তখন তার সদকা আদায় হয়ে যায়। এর বিকল্প হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, যদি কেউ এই জিকিরগুলো করতে সময় না পায় তাহলে সে যেন 2 রাকাত চাশতের নামাজ আদায় করে নেয়। যদি 2 রাকাত চাশতের নামাজ আদায় করে নেয় তাহলে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় হয়ে যাবে।